ধরেই ভাবছি ঘরটাকে ডিপ ক্লিন করব। হ্যালো এভরিওয়ান, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়েছি। আগের একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আজকে একটু তাড়াহুড়ো আছে, আজকে কোথাও বেরোনোর কথা আছে। কোথায় যে বেরোচ্ছি, আমি অবশ্য বেরোচ্ছি না, বাড়ির সবাই বেরোচ্ছে। কোথায় বেরোচ্ছে তোমাদেরকে সবটাই এই ভিডিওতে বলে দেবো। যখন তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করে নিয়েছি, তাই ভাবলাম আজকে একটু পরিষ্কার করব। আর যদি 2-3 দিন পর পর একটু পরিষ্কার করা যায় তাহলে খুব বেশি একটা নোংরা হয় না। আমি তো সানডের দিন একদমই করতে পারি না পরিষ্কার, কারণ সেই দিন যেন অন্যান্য কাজগুলো আরও বেশি থাকে। কিন্তু সমস্ত কাজগুলো নিজেই করি, নিজের করতেই বেশি ভালো লাগে। আর সারাদিন তো ছেলে যখন স্কুলে চলে যায় সেই টাইমটা আমি একদমই ফাঁকা থাকি। তার জন্য আমি সেই টাইমটাতেই কাজগুলো কমপ্লিট করে রাখি। সারাদিন আমার এই করতে করতেই টাইম চলে যায়। আর তাছাড়া ফেসবুকে একটু ছবি আপলোড করা, ফেসবুকে ভিডিও করা, এইগুলো একটু চাপ হয়ে যায় আমার পক্ষে। কারণ সব দিক সামলে এইগুলো আর হয়ে ওঠে না। কোথাও গিয়ে যে ভিডিও করা সেইগুলো তো আর হয় না, তাই ভাবলাম আজকে বাড়িতে যে কাজগুলো করছি সেইগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর তোমাদের সঙ্গে একটু গল্প করি। এই মহাদেবের ছবিটা দেখছো, এইখানটায় আসলে না মনটা একদম অন্যরকম হয়ে যায়। আমার ভীষণ ভালো লাগে এই জায়গাটা। যখন মন খারাপ থাকে তখন এখানে একটা চেয়ার নিয়ে বসে পড়ি। অনেক দাদাভাই দিদিভাই সবাই আমাকে অনেক কমেন্ট করে, আমি কমেন্টগুলো দেখি কিন্তু রিপ্লাই করতে পারি না, খুব একটা রিপ্লাই করা হয় না। পরেও আমাকে সবাই কমেন্ট করে, ওটা আমার কাছে অনেক বড় পাওনা। যেদিন ঘর পরিষ্কার করব সেদিন খুব বেশি একটা রান্না করি না, কারণ বেশি যখন রান্না বান্না করব তাহলে এই দিকের কাজগুলো আর হয় না। তার জন্য সেই দিনকে একদম সিম্পলভাবে রান্না করার চেষ্টা করি। তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার এইদিকে কিন্তু সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে। সমস্ত ঘরের মধ্যে ঝুল ছিল, ঝুলগুলো পরিষ্কার করে নিলাম। অবশ্য খুব একটা হয় না, কারণ আমি 2 দিন পর পরই এইভাবে পরিষ্কার রাখি। এর আজকে টিউশন আছে, তার জন্য ওদেরকে তাড়াতাড়ি করে টিফিনটা বানিয়ে দিয়েছি। তারপর ওর বাবা ওকে নিয়ে টিউশন দিয়ে তারপর ওর বাবা অন্যান্য কাজগুলো করবে। দাদাভাই অনেকবার বলে যে একটা হেল্পিং হ্যান্ড নিয়ে নাও। আমি বলি না না, ছেলে যখন স্কুলে চলে যায় তখন তো আমি সারা দুপুরটা একাই থাকি, আর তাছাড়া ছেলে আস্তে আস্তে একদম সন্ধেবেলা হয়ে যায়। আমি কি করব তখন? সারাক্ষণ তো ফোন ঘাঁটতেও ভালো লাগে না, তাই নিজের কাজগুলো আস্তে আস্তে করে থাকি। এবার সবাইকে খেতে দিয়ে এই যে বলেছিলাম না তোমাদেরকে যে এক জায়গায় যাওয়ার কথা হয়েছে, এটা হলো সেই ভিডিওটা এখন আসলো। সেটা হচ্ছে ছেলে, তারপর আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, আর দেওর, যা, আর আমাদের পুচকিটা সবাই যাচ্ছে। কারণ দেওরের আজকে একটা স্বপ্ন পূরণ হচ্ছে, কারণ ও একটা গাড়ি নিয়েছে। এর জন্য সবাই এখান থেকে একটা গাড়ি করে গেছে আর নতুন গাড়ি করে আসবে। আস্তে আস্তে প্রায় অনেকটা লেট হয়ে গেছিল, প্রায় বিকেল বিকেল নয়, একদম সন্ধ্যের পরপর হয়ে গেছিল। আর এইদিকে দেখো বাবা গাড়িতে উঠছে, ওনার তো এমনিতেই পায়ের সমস্যা, উঠতে একটু প্রবলেম হয়, যাই হোক গাড়িতে উঠেছে। তারপর দেখো আমি ওদের সবাইকে টাটা করে দিলাম, আমার কুচকুটাকেও টাটা করে দিলাম, এই যে ওরা চলে গেল। আস্তে আস্তে প্রায় রাত হয়ে গেছে। আর এইদিকে মা আগেই হেঁটে হেঁটে, এখানেই একটা মন্দির রয়েছে, এই মন্দির থেকে পুজো দিয়ে একবারই এসছে। আর মা হেঁটে এসেছে কারণ মন্দিরটা খুবই কাছে। আর এই দেখো